আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিব স্থানীয় সম্মেলন সংবাদ শিরোনাম। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমের অডিও ফাঁস, চরম আতঙ্কে ট্রাম্প প্রশাসন। 250তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে মাতছে আমেরিকা, বন্ধ থাকছে প্রধান এয়ারপোর্ট। বাংলাদেশিদের জন্য সরাসরি গ্রিন কার্ড আবেদনের সুযোগ, জানালো মার্কিন ইমিগ্রেশন। এবং নিউ ইয়র্কবাসীর জন্য সুখবর, 30 লাখ বাড়ির মালিক পাচ্ছেন ট্যাক্স রিফান্ড চেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। হোয়াইট হাউসের সবচেয়ে সুরক্ষিত সিচুয়েশন রুমের গোপন বৈঠকের তথ্য ফাঁসের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কিভাবে এসব সংবেদনশীল আলোচনা বাইরে এলো, কারা এর পেছনে থাকতে পারে, আর কেন এই ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে, সেসব নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আমেরিকার জাতীয় নিরাপত্তার ইতিহাসে এবার সবচেয়ে বড় এবং নজিরবিহীন ফাটল দেখা দিয়েছে। হোয়াইট হাউসের চরম সুরক্ষিত সিচুয়েশন রুমে স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে হওয়া অতি সংবেদনশীল ও টপ সিক্রেট বৈঠকগুলোর অডিও গোপনে রেকর্ড করা হয়েছে। সেই সব অডিও রেকর্ড এবং নথিপত্র সরাসরি ফাঁস হয়ে গেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের হাতে। এই ঘটনায় খোদ হোয়াইট হাউসের কর্মকর্তারা তীব্র আতঙ্ক প্রকাশ করে বলেছেন, ঠিক কতগুলো গোপন বৈঠক রেকর্ড করা হয়েছে তা এখনো তারা জানেন না। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই পুরো ঘটনা এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ ফাঁসের পর প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান এবং জোনাথন সোয়ানের আগামী সপ্তাহে প্রকাশ পেতে যাওয়া রেজিম চেঞ্জ বইটিতে এই গোপন বৈঠকের হুবহু কথোপকথন তুলে ধরা হয়েছে। ফাঁস হওয়া বিবরণী অনুযায়ী 2025 সালের ফেব্রুয়ারি মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে অত্যন্ত গোপন বৈঠকটি হয়। সেখানে CIA প্রধান জন র্যাডক্লিফ নেতানিয়াহুর পরিকল্পনাকে হাস্যকর এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি এটিকে বুলশিট বা ফালতু বলে আখ্যা দিয়েছিলেন। শুধু ইরান যুদ্ধই নয়, এমনকি বহুল বিতর্কিত এপস্টিন ফাইল সংকট সামাল দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে হওয়া আরেকটি গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়েছে, যেখানে স্পিকার ফোনে যুক্ত ছিলেন FBI প্রধান ক্যাশ প্যাটেল এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। সিচুয়েশন রুমের মতো সর্বোচ্চ সুরক্ষিত জায়গায় কিভাবে রেকর্ড করা সম্ভব হলো তা নিয়ে এখনও জাস্টিস ডিপার্টমেন্টে কোনো ফৌজদারি তদন্ত শুরু না করায় মার্কিন নিরাপত্তা মহলে তীব্র সমালোচনা চলছে। হোয়াইট হাউসের অন্দরমহলে লুকিয়ে থাকা এই চরম বিশ্বাসঘাতকের মুখোশ ট্রাম্প প্রশাসন উন্মোচন করতে পারে কিনা এখন সেটিই দেখার বিষয়। আমেরিকার 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে ওয়াশিংটনের আকাশপথে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। 4 জুলাই দুপুর থেকে বন্ধ থাকবে রেগান ন্যাশনাল বিমানবন্দর, বাতিল হবে শত শত ফ্লাইট। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত এবং যাত্রীদের জন্য কী বার্তা দিয়েছে কর্তৃপক্ষ, জানুন বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠাবার্ষিকী বা 250 বছর পূর্তির ঐতিহাসিক উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চলের আকাশপথে বড় ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছে। আগামী 4 জুলাই দুপুর 12টা থেকে ভার্জিনিয়ায় অবস্থিত রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দর পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্ট অথরিটি। রাজধানী অঞ্চলে বিশাল সামরিক ফ্লাইওভার ও আকাশপথের অন্যান্য প্রদর্শনীর নিরাপত্তার স্বার্থেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু 4 জুলাই নয়, চূড়ান্ত মহড়ার জন্য এর আগের দিন অর্থাৎ 3রা জুলাইও কয়েক ঘন্টার জন্য বিমানবন্দরটি বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্তের ফলে ওয়াশিংটন ডিসি রুটের শত শত বাণিজ্যিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে বিমান সংস্থাগুলো। তবে আগামী 5 জুলাই ভোর থেকে বিমানবন্দরটি আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে। ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তারা এই বিধিনিষেধের বিষয়টি মাথায় রেখে আগে ভাগেই ফ্লাইটের শিডিউল পরিবর্তন করেছে, যাতে সাধারণ যাত্রীদের ওপর কোনো প্রভাব না পড়ে।
এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউসে আয়োজিত আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ইউএফসি বাউট সহ অন্যান্য উৎসবের কারণেও ওয়াশিংটনের আকাশপথে সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুধু জুলাইয়ের শুরুতেই নয়, আগামী 24 ও 25 জুন, 28 জুন, 10 জুলাই এবং 22 ও 23 আগস্ট আতশবাজি, প্যারাশুট জাম্প এবং ফ্লাইওভারের কারণে আকাশপথে দফায় দফায় ফ্লাইট চলাচল ব্যাহত হতে পারে। আমেরিকার 250 বছরের ইতিহাসে এই জমকালো উদযাপনকে নির্বিঘ্ন করতেই ওয়াশিংটনের আকাশপথকে এভাবে ঢেলে সাজানো হচ্ছে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের জুলাই 2026-এর নতুন ভিসা বুলেটিন প্রকাশ করেছে ইউএসসিআইএস। বাংলাদেশিদের জন্য ফ্যামিলি স্পন্সর্ড F2A এবং চাকরিভিত্তিক EB1 এবং EB2 ক্যাটাগরি সম্পূর্ণ কারেন্ট বা উন্মুক্ত রাখা হয়েছে। এই নতুন নির্দেশিকার অধীনে আপনার গ্রিন কার্ড আবেদনের যোগ্যতা ও সর্বশেষ কাট অফ তারিখের বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকার গ্রিন কার্ড বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আবেদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য চলে এলো বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট। মার্কিন ইমিগ্রেশন বিভাগ এবং ডিপার্টমেন্ট অফ স্টেট যৌথভাবে জুলাই 2026-এর নতুন ভিসা বুলেটিন প্রকাশ করেছে। এবারের বুলেটিনে চাকরি ও পারিবারিক ক্যাটাগরিতে এসেছে বেশ কিছু বড় পরিবর্তন। জুলাই মাসের জন্য ফেডারেল প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাকরিভিত্তিক অর্থাৎ এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরির আবেদনকারীদের গ্রিন কার্ডের ফাইল জমা দেওয়ার জন্য ফাইনাল অ্যাকশন ডেট চার্ট অনুসরণ করতে হবে। বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশের জন্য সুখবর হলো, উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদারদের জন্য EB1 এবং EB2 ক্যাটাগরি সম্পূর্ণ কারেন্ট বা উন্মুক্ত রয়েছে। অর্থাৎ এই দুই ক্যাটাগরিতে কোনো অপেক্ষমান সময় ছাড়াই সরাসরি আবেদন করা যাচ্ছে। তবে EB3 ক্যাটাগরির কাট অফ ডেট 2024 সালের 1 আগস্ট এবং সাধারণ কর্মীদের জন্য 2022 সালের 1 মার্চ নির্ধারণ করা হয়েছে। এবারের বুলেটিনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত ও চীন থেকে আসা আবেদনকারীরা। অতিরিক্ত চাহিদার কারণে ভারত ও চীনের জন্য EB2 এবং EB5 ইনভেস্টর ক্যাটাগরি এই অর্থ বছরের বাকি সময়ের জন্য সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ বা অননুমোদিত ঘোষণা করা হয়েছে। আগামী 1 অক্টোবর নতুন অর্থ বছর শুরু হওয়ার আগে আর আবেদন করতে পারবে না। এদিকে পারিবারিক স্পন্সরশিপের ক্ষেত্রে গ্রিন কার্ডধারীদের স্বামী বা স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য F2A ক্যাটাগরি কারেন্ট রাখা হয়েছে। তবে ভাই বোনদের জন্য F4 ক্যাটাগরিতে কাট অফ ডেট 2010 সালের 1 মার্চে এসে আটকে আছে। আপনার প্রায়োরিটি ডেট যদি এই নির্ধারিত তারিখগুলোর আগে হয়ে থাকে, তবেই জুলাই মাসে আপনি গ্রিন কার্ডের চূড়ান্ত ফাইল জমা দিতে পারবেন। আবেদনকারীদের তাদের নির্দিষ্ট প্রায়োরিটি ডেট মিলিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। উবার ও লিফটের বিরুদ্ধে AI অ্যালগরিদম ব্যবহার করে গ্রাহকদের ঠকানোর অভিযোগ উঠেছে। এক তদন্তে দেখা গেছে, একই সময়ে একই রুটে ভাড়ার ব্যবধান 50% পর্যন্ত হচ্ছে এবং 11% ডিসকাউন্টই আসলে ভুয়া। চালকদের আয় কমিয়ে কোম্পানি দুটি বিপুল পরিমাণে মুনাফা করলেও গ্রাহকদের পকেট কাটছে এই মনগড়া প্রাইসিং ব্যবস্থার মাধ্যমে। আপনিও কি উবার বা লিফটের এই গোপন ভাড়ার ফাঁদে পড়েছেন? কোম্পানি দুটির এই জালিয়াতির বিস্তারিত জানুন রিপোর্টে। জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার এবং লিফটের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে গ্রাহকদের পকেট কাটার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অলাভজনক সংস্থা কনজিউমার রিপোর্টসের এক তদন্তে দেখা গেছে, একই সময়ে একই গন্তব্যের যাত্রীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন ভাড়া আদায় করছে কোম্পানি দুটি। শুধু তাই নয়, গ্রাহকদের আকর্ষণ করতে দেওয়া প্রায় 11% ডিসকাউন্টই আসলে সম্পূর্ণ ভুয়া। যুক্তরাষ্ট্রের 17টি অঙ্গরাজ্যে চালানো এই পরীক্ষায় দেখা গেছে, একই সময়ে একই রুটের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়ার মধ্যে ব্যবধান প্রায় 50%। নিউ ইয়র্ক সিটির একটি 30 মিনিটের রুটে এই ভাড়ার বৈষম্য সর্বোচ্চ 152% পর্যন্ত পৌঁছায়। অনেক ক্ষেত্রে গ্রাহকদের বিভ্রান্ত করতে কৃত্রিমভাবে ভাড়ার দাম বাড়িয়ে পরে তা কেটে দিয়ে ছাড়ের নাটক করা হয়, অথচ সাধারণ যাত্রীরা কোনো ছাড় ছাড়াই একই ভাড়ায় যাতায়াত করছেন। 2016 সাল থেকে অ্যালগরিদমিক প্রাইসিং চালুর পর উবার ও লিফটের মুনাফা হু করে বেড়েছে। 2019 সালে উবারের লাভ যেখানে ছিল $2.1 বিলিয়ন, 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে $7.9 বিলিয়ন। অন্যদিকে চালকদের আয়ের অংশ কমিয়ে উবার এখন ভাড়ার 42% নিজেদের পকেটে ভরছে।
উবার ও লিফট কর্তৃপক্ষ অবশ্য এই বৈষম্যকে রিয়েল টাইম চাহিদা ও চালকের ঘাটতির দোহাই দিয়ে এড়িয়ে গেছে। তবে গবেষকরা বলছেন স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গ্রাহকদের ন্যায্য অধিকার রক্ষায় এখনই এই ব্ল্যাক বক্স প্রাইসিং ব্যবস্থার উপরে কঠোর আইনি লাগাম টানা জরুরি। যুক্তরাষ্ট্রে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দিন দিন আরও ব্যয়বহুল হয়ে উঠছে। নতুন তথ্য অনুযায়ী এখন 242টি শহরে স্টার্টার হোমের মূল্য $10 লাখ ছাড়িয়েছে। কেন এত দ্রুত বাড়ছে বাড়ির দাম? কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং বিশেষজ্ঞরা কি বলছেন? বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন ক্রমেই কঠিন হয়ে উঠছে। নতুন এক রিপোর্টে দেখা গেছে দেশ জুড়ে এখন রেকর্ড 242টি শহরে স্টার্টার হোম বা প্রথমবারের ক্রেতাদের জন্য উপযুক্ত বাড়ির গড় মূল্য $10 লাখ বেশি। রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম জিলোর তথ্য অনুযায়ী 2020 সালের এমন শহরের সংখ্যা ছিল 80টি। মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে 3 গুণেরও বেশি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ দীর্ঘদিনের আবাসন সংকট এবং নতুন বাড়ি নির্মাণের ঘাটতি। জিলোর সিনিয়র অর্থনীতিবিদ অর্ফ ডিভঙ্গি জানান, পর্যাপ্ত নতুন বাড়ি নির্মাণ না হওয়ায় বাজারের সব স্তরেই মূল্য বেড়েছে। মহামারীর সময় কম সুদের ঋণ এবং মানুষের স্থান পরিবর্তনের প্রবণতা বাড়ির চাহিদা আরও বাড়িয়ে দেয়, যার ফলে দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়। ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি 105টি শহরে স্টার্টার হোমের মূল্য $10 লাখ বেশি। তবে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতেও দ্রুত এই প্রবণতা বাড়ছে। বিশেষ করে নাসাউ, সাফোক এবং বার্গেন কাউন্টির মতো এলাকাগুলো এখন সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজারের তালিকায় রয়েছে। তবে কিছু রাজ্যে পরিস্থিতির উন্নতিও দেখা যাচ্ছে। টেক্সাসের অস্টিন, সান অ্যান্টোনিও এবং ডালাসে নতুন আবাসন নির্মাণ বেড়ে যাওয়ায় বাড়ির দাম কিছুটা কমতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে আবাসন সংকট মোকাবেলায় স্থানীয় সরকারগুলোকে নির্মাণ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে হবে এবং আরও বেশি বাড়ি, টাউন হাউস এবং কন্ডো নির্মাণের সুযোগ তৈরি করতে হবে। বিশ্লেষকদের ধারণা, পর্যাপ্ত আবাসন সরবরাহ নিশ্চিত করা না গেলে যুক্তরাষ্ট্রে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন ভবিষ্যতে আরও ব্যয়বহুল হয়ে উঠবে। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপের মধ্যে নিউ ইয়র্কের প্রায় 30 লাখ বাড়ির মালিকের জন্য সুখবর। স্টার কর্মসূচির আওতায় যোগ্যরা $350 থেকে $600 আর অনেক সিনিয়র নাগরিক $700 থেকে $1,500 পর্যন্ত ট্যাক্স রিলিফ চেক পাচ্ছেন। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। নিউ ইয়র্কবাসীর জন্য সুখবর। আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতির এই কঠিন সময়ে সাধারণ মানুষকে বড় স্বস্তি দিতে যাচ্ছে রাজ্য সরকার। প্রায় 30 লাখ বাড়ি ও ফ্ল্যাটের মালিক পেতে যাচ্ছেন মোটা অঙ্কের ট্যাক্স রিফান্ড চেক, যা সরাসরি চলে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মেল বক্সে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল স্কুল ট্যাক্সের বোঝা কমাতে $2 বিলিয়ন একটি বিশাল ট্যাক্স রিফিল প্যাকেজ ঘোষণা করেছেন। রাজ্যের বিখ্যাত স্টার প্রোগ্রামের আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে। আপনি যদি একজন বাড়ির মালিক হন এবং আপনার বার্ষিক প্রায় $5 লাখ নিচে হয়, তবে আপনি পাবেন $350 থেকে $600 পর্যন্ত রিবেট চেক। এর মধ্যে কো-অপ এবং কন্ডোর মালিকরাও অন্তর্ভুক্ত রয়েছেন। সবচেয়ে বেশি লাভবান হবে নির্দিষ্ট আয়ের সিনিয়র সিটিজেনরা। $1,10,000 নিচে বার্ষিক আয় সম্পন্ন বয়োজ্যেষ্ঠরা পাবেন $700 থেকে $1,500 পর্যন্ত বর্ধিত চেক। রিপোর্ট অনুযায়ী লং আইল্যান্ডের প্রায় 6.25 লাখ এবং নিউ ইয়র্ক সিটির 5.25 লাখ পরিবার এই সুবিধা পাচ্ছে। সামনে নির্বাচন থাকায় এই ঘোষণাকে বর্তমান প্রশাসনের জন্য বড় একটি রাজনৈতিক চাল হিসেবে দেখা হচ্ছে। গভর্নর হোকুল জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা এই জুনের শেষের দিকেই টাকা পেতে শুরু করবেন, আর রাজ্যের অন্যান্য কাউন্টির বাসিন্দারা পুরো গ্রীষ্ম এবং শরৎকাল জুড়ে পর্যায়ক্রমে এই চেক পাবেন। আপনার রিফান্ডের স্থিতি জানতে এখনই ভিজিট করুন নিউ ইয়র্ক স্টার এর অফিসিয়াল ওয়েবসাইটে। আমেরিকার নিউ জার্সিতে একদল নারী ও শিশুর উপরে জ্বলন্ত গাড়ি থেকে অতর্কিত সালফিউরিক অ্যাসিড হামলা চালানো হয়েছে। এই ঘটনায় 3 কিশোরী সহ মোট 6 জনের শরীর ঝলসে গেছে। 21 বছর বয়সী এক তরুণীর অবস্থা খুবই আশঙ্কাজনক। এই শিউরে ওঠা হামলার পেছনের মূল কারণ ও পুলিশের তদন্তের সর্বশেষ আপডেট সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
আমেরিকার বুকে এক লোমহর্ষক এবং নির্মম অ্যাসিড হামলার ঘটনা। এবার নিউ জার্সিতে চলন্ত গাড়ি থেকে অতর্কিত অ্যাসিড ছুড়ে মারা হলো একদল নারী ও শিশুর উপর। মুহূর্তের মধ্যে ঝলসে গেল 6 জনের শরীর। এই বর্বর ঘটনায় রীতিমতো স্তব্ধ পুরো এলাকা। ঘটনাটি ঘটেছে নিউ জার্সি সিটির গ্রিনভিল নামক একটি এলাকায়। পুলিশ জানিয়েছে সোমবার রাতে একদল নারী ও কিশোরী রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় একটি চলন্ত গাড়ি দ্রুত গতিতে তাদের সামনে আসে এবং জানালা দিয়ে সরাসরি তাদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মেরে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান হামলার পরই গা পুড়ে গেল, চামড়া উঠে গেল বলে চিৎকার ও কান্নায় ভেঙে পড়েন ভিকটিমরা। আহতদের মধ্যে 3 জনই অপ্রাপ্তবয়স্ক কিশোরী। অ্যাসিডের তীব্রতায় সবারই ত্বক মারাত্মকভাবে পুড়ে গেছে। এদের মধ্যে 21 বছর বয়সী এক তরুণীর অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক। তার মুখমণ্ডল এবং মাথার তালু সেকেন্ড ডিগ্রি বার্ন বা দ্বিতীয় স্তরের গভীর ক্ষত সৃষ্টি হয়ে ঝলসে গেছে। ঘটনাস্থলে ফায়ার ফাইটার ও হ্যাজম্যাট ক্রুরা পরীক্ষা করে জানিয়েছেন হামলায় ব্যবহৃত কেমিক্যালটি ছিল অত্যন্ত শক্তিশালী সালফিউরিক অ্যাসিড। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এটি কোনো পূর্ব পরিকল্পনাহীন অপরাধ ছিল না। আক্রান্তদের নির্দিষ্ট করেই টার্গেট করা হয়েছিল। ঘটনার দিন সকালেই হামলাকারীদের সাথে ওই মেয়েদের একটি তীব্র ঝগড়া হয়েছিল, যার প্রতিশোধ নিতেই এই ভয়াবহ পথ বেছে নেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে একজন কিশোরকে গ্রেফতার করেছে। বাকি অপরাধীদের ধরতে অভিযান চলছে। বিশ্বকাপ মানেই আবেগ আর উন্মাদনা, আর সেই উন্মাদনা এবার ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানেও। প্রবাসীরা জড়ো হচ্ছেন রেস্টুরেন্টে, কেউ বড় পর্দা বসিয়েছেন অফিসে, কেউ আবার পরিবারের সঙ্গে বসার ঘরকে বানিয়ে ফেলেছেন ছোট্ট স্টেডিয়ামে। একটি গোলে উল্লাস, একটি মিসে হতাশা, আর একটি ম্যাচকে ঘিরে ঘন্টার পর ঘন্টা আলোচনা। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশি আমেরিকানদের উন্মাদনার খবর জানাচ্ছেন ফারজানা আফরোজ। বিশ্বকাপ শুরু হলেই পৃথিবীটা যেন একটু ছোট হয়ে যায়। দূরের একটি ম্যাচও তখন পৌঁছে যায় মানুষের ড্রয়িং রুমে, রেস্টুরেন্ট কিংবা অফিসের বড় পর্দায়। কাবাবের ধোঁয়া, চায়ের কাপে চুমুক, বিরিয়ানির ঘ্রাণ আর ফুটবলের উত্তেজনা, সব মিলে বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের উৎসবের এক উপলক্ষ। যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যাম্পটনম্যাক, ওয়ারেন, স্টার্লিং হাইটস, ডিয়ারবর্ন কিংবা ট্রয় সহ বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট কিংবা অফিসে চলছে বিশ্বকাপের আলোচনা, ভবিষ্যৎবাণী আর খেলা দেখার আয়োজন। রাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে বিসমিল্লাহ ও আলাদিন রেস্টুরেন্ট সহ অনেক রেস্টুরেন্টেই এখন নিয়মিত দেখানো হচ্ছে বিশ্বকাপের ম্যাচ। কর্মদিনেও ভিড় দেখা যায় ফুটবল প্রেমীদের। এদিকে শুধু রেস্টুরেন্ট নয়, বিশ্বকাপ ঢুকে পড়েছে বিভিন্ন অফিসেও। ভিন্ন মাত্রার উচ্ছ্বাস পেতে একত্রে সবাই দেখছেন আর্জেন্টিনা, ব্রাজিল সহ পছন্দের দলের খেলা। ম্যাচের আগে ভবিষ্যৎবাণী, ম্যাচ চলাকালে বিশ্লেষণ, ম্যাচ শেষে তর্ক। ফুটবল যেন উঠে এসেছে কর্মব্যস্ত দিনের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু। এবারের বিশ্বকাপও ইতিহাসের অংশ হয়ে আছে নানা কারণে। প্রথমবারের মতো 48টি দেশ অংশ নিচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসরে। যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 3 দেশের 16টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মোট 104টি ম্যাচ, যা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। আর এই কারণেই মিশিগানের প্রবাসীদের কাছে এবারের বিশ্বকাপের আবেগটা একটু অন্যরকম। কারণ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব এবার অনুষ্ঠিত হচ্ছে তাদেরই দেশ কিংবা পাশের দেশে। অনেকেই খেলা দেখতে ছুটে চলেছেন বিভিন্ন রাজ্যে। মিশিগানের প্রবাসী বাংলাদেশিরা কাজের ফাঁকে পরিবারের সঙ্গে বন্ধুদের আড্ডায় কিংবা রেস্টুরেন্টে বসেই উপভোগ করছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।